আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আবার আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে যারা সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে তারা হলো উলামায়ে উম্মত, উম্মতের উলামায়ে কিরাম। আবার আল্লাহ তাআলা সূরা ইউনূস এর 62 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আউলিয়া কিরাম এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই, এদের কোনো চিন্তা নাই। মুখতাসার আকারে যে 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং তরজমা করলাম, এই 3টি আয়াত অবতীর্ণ করার পিছনে মহান স্রষ্টার উদ্দেশ্য হচ্ছে গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে ওলামা এবং আউলিয়া কেরামের ইমারতে, আউলিয়া এবং ওলামা কেরামের কিয়াদাতে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। আল্লাহ তাআলার যদি উদ্দেশ্য হয় ওলামা কেরাম এবং আউলিয়া কেরামের নেতৃত্বে গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাহলে আল্লাহ তাআলার আহ্বানটা মনে হয় এইভাবে হলে ভালো হতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আল উলামা, এবং উলামায়ে উম্মতের সঙ্গী হয়ে যাও। অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আল আউলিয়া, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আউলিয়া কেরামের সঙ্গী হয়ে যাও। কিন্তু আল্লাহ তাআলা ওয়া কুনু মা'আল উলামা না বলে, ওয়া কুনু মা'আল আউলিয়া না বলে আল্লাহ তাআলা ওয়া কুনু মা'আস সাদিকিন কেন বললেন? সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, এ কথা আল্লাহ তাআলা কেন বললেন? মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ তাআলা আউলিয়া এবং উলামা এই দুইটি মহৎ শব্দের পরিবর্তে সাদিকিন শব্দ ইস্তেমাল করে, ব্যবহার করে আল্লাহ তাআলা আউলিয়া এবং উলামায়ে কেরামের তাআরুফ, পরিচয়কে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা এমন আলেমের সঙ্গী হয়ে যাবা যে আলেম হলো সাদিক, এমন আউলিয়া কেরামের সঙ্গী হয়ে যাবা যে আউলিয়া কেরাম হচ্ছে সাদিক। সাদিক কাকে বলা হয়? তাফসীরের কিতাবে আছে, সাদিক বলা হয় যার জবান, যার দিল, যার কাজ এক এবং অভিন্ন। সাদিক কাকে বলা হয়? যে ফরজ তরক করে না, ওয়াজিব তরক করে না, সুন্নাহ তরক করে না, মুস্তাহাব এবং মুস্তাহসান যারা তরক করে না তাদেরকে বলা হয় সাদিকিন। সাদিক কাকে বলা হয়? যে ফরজ কাজ করে না, যে হারাম কাজ করে না, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজি, হাত্তাকে মুবাহ কাজ পর্যন্ত যারা করে না তাদেরকে বলা হয় সাদিকিন। সুতরাং ওয়া কুনু মা'আস সাদিকিন বিমানা ওয়া কুনু মা'আল আউলিয়া, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই আউলিয়া কেরামের সঙ্গী হয়ে যাও যারা হলো সাদিক। ওয়া কুনু মা'আস সাদিকিন বিমানা ওয়া কুনু মা'আল উলামা, তোমরা ওই আলেমের সঙ্গী হয়ে যাও যে আলেম হলো সাদিক। মুখতাসার এই আলোচনা থেকে মহান স্রষ্টার তালবিহান একটা নির্দেশনা হচ্ছে যে আমরা সঙ্গী বানাবো, আমরা সাহচর্য অবলম্বন করব, আমরা
সোহবত উঠাবো, আমরা সান্নিধ্য লাভ করব, কেমন আলেমের সান্নিধ্য লাভ করব এবং কেমন আউলিয়া কেরামের সান্নিধ্য লাভ করব, যেই আলেম যেই আউলিয়া কেরামের মধ্যে সাদিক হওয়ার মাদ্দা এবং ইস্তেদাদ থাকবে। মুহতারাম হাজিরিন, তো সুতরাং সাদিক উলামা যারা এবং আউলিয়া যারা, এদেরকে হৃদয় উজাড় করে ভালোবাসা যায়, এদেরকে মহব্বত করা যায়, এদেরকে আলিঙ্গন করা যায়। হক্কানি রব্বানি ওলামায়ে উম্মতের সাথে দৃষ্টতা প্রদর্শন করা যায় না, বেয়াদবি করা যায় না, তাদের মুখালাফাত করা যায় না, বরং তাদেরকে ভালোবাসা যায়। মাকারিমুল আখলাক একটি হাদিসের কিতাব। এই কিতাবের 147 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন উম্মতি মাল্লাম ইউজিল্লা কাবীরানা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আমাদের বড়দেরকে সম্মান করে না, ওয়ারহাম সগীরানা, ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, ওয়ারিফ লি আলিমিনা হাক্কাহু, এবং উম্মতের সাদিক উলামায়ে কেরামদের হক আদায় করে না, তাদেরকে সম্মান প্রদর্শন করে না। দুনিয়ার নেতা যারা আছে, এই নেতাদেরকে যদি কেউ অসম্মান করে, তাহলে দুনিয়ার এই মানুষের দুনিয়া বরবাদ হয়ে যায়। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আর কোন উম্মত যদি উম্মতের উলামায়ে কেরামকে অসম্মান করে এবং তাদের সঙ্গে দৃষ্টতা প্রদর্শন করে, তাহলে এই উম্মতের আখিরাত বরবাদ হয়ে যায়। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মানিস্তাখাফা বিল উলামা যাহাবাদ দুনিয়াহু, যেই লোকটা আলেম ওলামাদেরকে অসম্মান করে, উপহাস করে, তার দুনিয়া তার আখিরাত বরবাদ হয়ে যাবে। অমানিস্তাখাফা বিল উমারা যাহাবাদ দুনিয়াহু, আর যারা দুনিয়ার নেতাদেরকে অসম্মানী করে, তাদের দুনিয়া বরবাদ হয়ে যাবে। অমানিস্তাখাফা বিল ইখওয়ানি যাহাবাত মুরুআতুহু, আর যে লোকটা তার ভাই তার বন্ধুকে উপহাস করে, ব্যঙ্গ করে, তো তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। এই মাকুলা থেকে আমরা বুঝতে পারলাম, উম্মতের উলামায়ে কেরামের সঙ্গে যদি আমাদের হৃদ্যতাপূর্ণ আচরণ না হয়, সাহাবাওয়ালা যদি ব্যবহার তাদের সঙ্গে না হয়, তাহলে তার আখিরাত বরবাদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, উম্মতের উলামা, এদেরকে সম্মান করা যায়। এদেরকে সম্মান যদি কাউকে করতে হয়, তাহলে উম্মতের উলামাকে সম্মান করা যায়। আমি একটা কথা বলি, রাসূলকে আমরা পাইনি, আল্লাহর দিদার আমরা লাভ করতে পারিনি, বিশাল বড় একটা শূন্যতা মাঝে মধ্যে এহসাস করি, অনুভব করি। রাসূলকে পাঠিয়েছেন, রাসূলের নুরানি চেহারা মোবারক দেখার সাআদাতে কুবরা আমরা অর্জন করতে পারিনি। অনেক বড় শূন্যতা এবং ঘাটতি আর কমতি আমরা এহসাস করি। তবে যারা উম্মতের উলামায়ে কেরামের মাজলিসে বসে, উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবতে বসে, আল্লাহকে না দেখার যে বিরাট এক শূন্যতা, নবীকে না দেখার যে বিরাট একটা ঘাটতি আর কমতি, ওই শূন্যতা কিছুটা হলো আপনার পূরণ হয়। এমন উলামায়ে কেরামের মজলিসে বসার দরুন যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। তিরমিজি শরীফের 2331 নম্বর হাদিসে আছে, জালিসু মান তুযাক্কিরুকুম বিল্লাহি রুয়াতুহু, আমার উম্মতেরা, তোমরা এমন আলেমের মাজলিসে বসবা যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ওমাই ইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে জ্ঞান বাড়ে। ওমাই ইরাগিবুকুম ফিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে, যার এক একটা রুকু, যার এক একটা সিজদা, যার এক একটা জিক্রুল্লাহর আওয়াজ আর কাইফিয়াত শুনলে নিজের আমলি ব্যাটারি চার্জ হয়। যেমন
সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, ওনার চেহারা দেখলে কি বলেন আপনারা? আল্লাহর কথা কি স্মরণ হয়? কথা বলেন না কেন? আল্লাহর কথা কি স্মরণ হয়? মুহতারাম হাজিরিন, তো উম্মতের ওলামায়ে কিরামকে সম্মান করা যায়, এদের বিরোধিতা করা যায় না, এদেরকে খাটো করে দেখা যায় না, এদেরকে নিয়ে উপহাস করা যায় না। উম্মতের ওলামায়ে কিরামকে সম্মান করা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সম্মান করার নামান্তর। কথাটা আমার না, কথাটা খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ, তিনি বলেন আকরিমুল উলামা ইন্নাহুম ওরাসাতুল আম্বিয়া ফামান আকরামাহুম ফাকাদ আকরামাল্লাহ ওয়া রাসূলুহু। তোমরা উম্মতের ওলামায়ে কিরামকে সম্মান করো। প্রথম কথা হলো এরা হলো ওয়ারিস, নবীর ওয়ারিস। আর যারা এই উম্মতের ওলামায়ে কিরামকে সম্মান করলো তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সম্মান করলো। কথা আমি এখানেই শেষ করছি। শেষ কথা হলো, আমরা মনে করি যে আমার নেতা নেত্রী, আমার শুভাকাঙ্ক্ষী, আমার সবচেয়ে দরদি একটা নিয়ামত, অথবা আমার বাবা মা আমার জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, সবচেয়ে বড় নেতা। এটা কিন্তু আপনার বিশুদ্ধ কথা না, বরং বিশুদ্ধ কথা হলো এবং হাকিকত হচ্ছে যে উম্মতের সবচেয়ে বড় দরদি এবং উম্মতের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হলো উম্মতের ওলামায়ে কিরাম। হযরতে ইয়াহইয়া ইবনে মুআজ তিনি বললেন যে সন্তানের ব্যাপারে মা যতটুকু দরদি হয় এবং দয়ালু হয়, এর থেকে উম্মতের ওলামায়ে কিরাম উম্মতের ব্যাপারে আরো বেশি দরদি হয় এবং দয়ালু হয়। জৈনক ব্যক্তি প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব? মা তো মাই, মার থেকে ওলামায়ে উম্মত কিভাবে উম্মতের ব্যাপারে বেশি দরদি হয়? তিনি বললেন লিআন্না আবাহুম ওয়া উম্মাহাতিহিম ইয়াহফাজুনা মিন নারিদ দুনিয়া। হে মুসলমানের সন্তান, শোনো যে দুনিয়ার বাবা আর দুনিয়ার মা তো উম্মতকে শুধু, তার সন্তানকে শুধু দুনিয়ার আগুন থেকে রক্ষা করে। ওয়াল উলামা ইয়াহফাজুনাহুম মিন নারিল আখিরা। আর উম্মতের ওলামায়ে কিরাম মানুষের ধারে ধারে ঘুরে, উম্মতের ওলামায়ে কিরাম মুসলমানদের সন্তানদের পিছনে মুতাওয়ালিয়ান মেহনত আর ব্রাহ্মীণ পরিশ্রম করে উম্মতের ওলামায়ে কিরামদেরকে, উম্মতের ওলামায়ে কিরাম জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। মুহতারাম হাজিরিন, এজন্য ওলামায়ে কিরাম থেকে দূরে সরানোর বহুমুখী চক্রান্ত আমাদের বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে আছে না নাই? আসতে বললে হবে না, আরো জোরে বলেন আছে না নাই? তাহলে উম্মতের ওলামাদের সংস্রব থেকে এ দেশের আপামার জনতাকে আর মুসলিম উম্মাকে, মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্যই, ঈমান হারা করার জন্য, জাহান্নামী বানানোর জন্যই উম্মতের ওলামায়ে কিরামের সংস্রবে এদেশের ইসলাম বিদ্বেষীরা আমাদের ধারে কাছে আসতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের চোখ কান খোলা রেখে ওলামায়ে কিরাম থেকে দূরে নয়, আসেন ওলামায়ে কিরামের কাছে আসেন, তাদের সামনে বসেন, তাদের হৃদয় নিংড়ানো উম্মতের ব্যথাওয়ালা যে কথাগুলো ওনারা বলেন ওই কথাগুলো শুনেন, যে জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। সর্বশেষ এই কথার মাধ্যমে আমার কথার আলোচনার ইতি টানতে চাই। এহ বাত হামেশা याद रखो कि दुनिया की मोहब्बत से रब नहीं मिलता, लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत मिल जाती है। हे मुस्लिम उम्मा, তোমাদেরকে এই কথা স্মরণ করতে হবে, আমার হৃদয়ে কোনো একভাবে যদি হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা ঢুকে যায় তাহলে আমি আমার রবকে পাবো না। लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाते हैं। और उम्मतेर उलामाए किरामेर सान्निध्य लाभ करे, उम्मतेर उलामाए किरामेर साहचर्य अवलम्बन करे और तादेर हृदय निंग्रानो बयान शुने আমরা যখন হুব্বুল্লাহ আল্লাহর মোহব্বত আর হুব্বু রাসূলিহি তার রাসূলের মোহব্বত এই দিলে আমরা সেভ করতে পারবো, এই দুনিয়াও আমাদের পায়ের নিচে আসবে। আমি এবং আপনি আমার স্রষ্টা, আমার মাশূকে হাকিকিকে আমরা পাবো কি পাবো না? তাহলে দিলের মধ্যে হুব্বুদ দুনিয়া,
দুনিয়ার ভালোবাসা না, হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। এই আল্লাহর ভালোবাসা ঢুকে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের হৃদয় নিংড়ানো এই আলোচনা শ্রবণের মাধ্যমে একটু পরেই যে সমস্ত আমাদের প্রথম সারির মাশায়েখিনে কেরাম এবং ওয়াইজিনে কেরাম যারা আসবেন, ওনাদের এক একজনের আলোচনা শুনবেন, দেখবেন আল্লাহর ভালোবাসা কমবে না বাড়বে? ঘুমন্ত হৃদয়গুলো জাগ্রত হবে কিনা? আরো জোরে বলেন, জাগ্রত হবে কিনা? অতএব ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে, হুব্বুদ দুনিয়াকে সলভ করে, হুব্বুল্লাহ ওয়া রাসূলিহিকে প্রবিষ্ট করে আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতের জিন্দেগি দামি বানানোর জানদার মেহনত করার তৌফিক আল্লাহ পাক দান করেন। এবং আজকের এই মনোমুগ্ধকর এবং বিমোহিত হওয়ার মতো এই নুরানি এই মাজমাকে আল্লাহ তাআলা ফয়ুজাত দ্বারা, আল্লাহওয়ালাদের এবং বারাকাত দ্বারা আল্লাহ মুনাওয়ার করেন, মুসাইয়িন করেন এবং মোকাম্মাল করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।